বন্ধুরা আজকে অনেক দিন পরে আবারও এলাম রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা খুবই সহজ, যে কেউ এই রেসিপিটা বানায় খাওয়া পারবো। আর এটা আমরা বাড়িতে খাওয়ার জন্য বানাইছি, তো ভাবলাম যে তোমার শেয়ার করি। খুবই সহজ একটা রেসিপি, তার জন্য শেয়ার করবার নিকাল চলে এলাম। তো চলো দেখানো আমি রেসিপিটা কিরম করে বানাইছি। প্রথমে আমি একটা হেনে পাইলা নিছি, আর পাইলার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি, আর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী চিনি। চিনি দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, নুনের পরিমাণটা কমিয়ে দিলাম। আর নুনের পরিমাণটা নিজের স্বাদ মতো দিলেই হলো। দিয়ে অল্প নাড়াচাড়া করে নিতেছি যাতে চিনিটা ভালো করে গইলা যায়। তো চিনিটা গইলা গেছে, এই যে শিরা হয়ে গেছে গা, আর শিরার রংটা কিন্তু বদলে গেছে। ওই মানে এটাও জাল হয়ে গেছে গা। এখন আমি কি করবো, আগের থেকে জাল দিয়ে রাখছিলাম দুধ, এই দুধগুনা দিয়ে দিতেছি ডাইলা। তো দুধটা কাঁচা হইলেও হবো। তো আমি এই যে দুধ যে দিলাম, এই দুধ এখন ভালো করে জাল দিমু। আর সুঘ্রাণ বাড়ানোর জন্য ৩ টা এলাইচি দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা ঘ্রাণ বাড়ায় আর খাতে যাতে ভালো লাগে তার জন্যে। দুধটা খুবই ভালো করে নাড়াচাড়া করে জাল দিমু অনেকক্ষণ যাবত, যাতে দুধটা পুরা স্বাদ লাগে খাতি। তো অনেকক্ষণ পর হয়ে গেছে গা, এই যে জাল দিয়ে আমি নামায় নিচ্ছি চুলাই থেকে। তো দুধের পরিমাণটা কিন্তু ঘনত্ব হয়ে আইছে। প্রথমে যে পরিমাণে আসলে তার থেকে অনেকটা হুকায় নিছি জাল দিয়ে। তো এখন এটাকে খাওয়া যাব। তো আমি পিঠা বাইজা রাখছিলাম। আমরা এটাকে তেলের পিঠা কই, কেউ পোয়া পিঠা কয়। তো যাই হোক, তেলের পিঠাটা তো বেশিরভাগ মানুষই জানে। আর যারা না জানো তো আটা গুলাইয়া বানাইলি হইলো। তো আমি পিঠাগুনা গরম, গরম অবস্থায় এই যে দুধের মধ্যে দিতেছি। এই তেলের পিঠা দুধে ভিজাইয়া খাতে খুবই স্বাদ লাগে আমার কাছে। মাঝে যে চিতি পিঠা খায় না, তার থেকে কিন্তু আমার কাছে এটা ভালো লাগে। ১ এর থেকে ১.৫ ঘন্টা সময় যদি এটাকে রাখা যায়, খুবই নরম তুলতুলে হয়ে যাব একদম। আর খাতে কিন্তু অনেকটাই স্বাদ লাগে। এই ঠান্ডার দিনে তোমরা খাইয়া দেয়া পারো। তো আমি ভিডিও বানানোর আগেই এটা খাইয়া সাফা করে দিছে। আর আমার নিগাল অল্প করে রাইখা দিছে। তো আমি একটা তুইলা নিতেছি, যে দেখতেছো খুবই নরম হয়ে গেছে। খুবই সাবধানের হাতে তুলতেছি। তো এই যে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম পিঠাটা। পিঠাটা কিন্তু খুবই নরম হয়েছে। আর সবগুনা পিঠাই এরকম করে নরম হয়। তো তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো। পিঠাগুনা কিন্তু খাতে খুবই ভালো লাগে। যারা দুধে ভিজায় তেলের পিঠা খাও নাই, অবশ্যই একদিন ট্রাই করে দিও ঠান্ডা থাকতি। খুবই ভালো লাগবো। তো এই যে চামচ দিয়ে কাইটে নিতেছি, খুবই নরম হইছে। নরম যাকে কয়। তো বন্ধুরা, আমার রেসিপিটা কিন্তু হেনে শেষ। যদি আমার এই রেসিপিটা তোমার ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো আজকের মতো বিদায় নিতেছি। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তত টাইম তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো সবসময়।